ভুয়া সাংবাদিক আমি বক্তব্য দিব, আপনি কেমনে জানেন? আপনি মামলা করতেছেন। খেজুর বিতরণকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উঠেছে অনিয়মের অভিযোগ। বরাদ্দ তালিকা ও বাস্তব বিতরণের মধ্যে গড়মিল নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিককে মামলার ভয় দেখানোর অভিযোগ উঠেছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত ভুঁইয়ার বিরুদ্ধে। সৌদি আরবের মানবিক সহায়তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয় মোট 32 কার্টুন খেজুর। প্রতিটি কার্টুনে থাকার কথা ছিল 8টি করে প্যাকেট। তবে বিতরণ প্রক্রিয়ায় শুরু থেকেই দেখা দেয় নানা প্রশ্ন ও অভিযোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মোহাম্মদ সিফাত ভুঁইয়া প্রথম ধাপে নিজ উদ্যোগে 16 কার্টুন খেজুর বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করেন, কিন্তু ইওনো কার্যালয় থেকে প্রকাশিত তালিকার সাথে মিল নেই বিতরণের তালিকার। তালিকা অনুযায়ী উত্তর সুহিলপুর এতিমখানার জন্য 2 কার্টুন খেজুর বরাদ্দ দেখানো হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা পেয়েছে মাত্র 1 কার্টুন। কেমন আছেন আপনি? আপনার মাদ্রাসার নাম কি? না, ফোন দিছিলাম হুজুর, গতকালকে তো খেজুর বিতরণ করছে। হ্যাঁ, আপনারা কি খেজুর পাইছেন? কতটুক পাইছেন খেজুর? একইভাবে ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসার জন্য তালিকায় 8 প্যাকেট খেজুর বরাদ্দ দেখানো হলেও সংশ্লিষ্টদের দাবি তাদের হাতে পৌঁছেছে মাত্র 5 প্যাকেট। আমরা তো আর জানি না, আমরা তো শুধু একটা কার্টন জানি। ওই কার্টনটা আমরা নিয়ে আসছি, আসার পর আমরা 5টা পাইছি। আমরা ভাবলাম যে 5টা এটার ভিতরে আছে, হয়তো আমরা এটার ভিতরে যে বেশি আছে কিনা অথবা কম আছে কিনা এটা আমরা জানি না, বা জাস্ট শুধু আমরা জানি এটার ভিতরে 5টা পাইছি। অন্যদিকে বাকি 16 কার্টুন খেজুর স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে বিতরণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি কার্টুনগুলোর ভেতরে প্যাকেট সংখ্যায় গড়মিল দেখতে পান। অভিযোগ রয়েছে প্রতিটি কার্টুনে 8টি প্যাকেট থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে কম। মিডিয়াকে উপস্থিত করে যাতে এই 16 প্যাকেটে যাতে একটা স্বচ্ছবন্ধক হয়ে এই নির্দেশটা দেয়। আমাকে বলার পরে আমি ইউনো অফিসে যাওয়ার পরে ইউনো সাহেব আমাকে বলছে রিসিভ করতে 16 কার্টুন রিসিভ করতে গিয়ে যা দেখি কোনো কার্টুনে 4 কেজি নাই, কিন্তু কি আছে রিপিং করা আছে 4 কেজি নাই, কোনো কার্টুনে 2 কেজি নাই, কোনো কার্টুনে 1 কেজি নাই। এভাবে না থাকার কারণে আমি মালটা রিসিভ করতে অস্বীকৃতি জানাই। আমি ওনাকে বলেছি যে এপি মহোদয় অনুমতি ছাড়া আমি এই মালগুলি রিসিভ করতে পারবো না। এমন অনিয়মের ফলে বিচারও দাবি করেন তিনি। আমি ওনার এই খেজুরের সংক্রান্ত বিষয়ে আমি ঊর্ধ্বতন মহলের কাছে দাবি জানাই, অবশ্যই সে এখানে অনিয়ম করেছে। তার অনিয়মের জন্য আমরা সদর উপজেলাবাসী তার অপসারণ চাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এদিকে খেজুর বন্টনে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনওর অপসারণের দাবি তুলেছে আলেম সমাজ। ব্রাহ্মণবাড়িয়ার যে ইউনো মহোদয় আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গায় খেজুর বিতরণের কথা ছিল এবং বিভিন্ন জায়গায় খেজুর বিতরণ হয়েছে, কিন্তু যতটুকু পরিমাণ বিতরণ হওয়ার কথা ছিল ঠিক ততটুকু পরিমাণ হয়নি। যেখানে দেওয়ার কথা ছিল 8 কেজি সেখানে গিয়েছে 4 কেজি, যেখানে দেওয়ার কথা ছিল 16 কেজি সেখানে গিয়েছে 8 কেজি। বিভিন্ন অনিয়ম দেখা গিয়েছে। তো আমরা তো ইউনো মহোদয় থেকে এই বিষয়টা আশা করিনি। আমরা ইউনো মহোদয়কে বলতে চাই, আপনি যদি এই বিষয়টাকে অতি দ্রুত পরিষ্কার না করেন তাহলে ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ আপনাকে অপসারণের দাবি করছি আমরা। এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মোহাম্মদ সিফাত ভুঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য না দিয়ে উল্টো অসদাচরণ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলা এডিশন থেকে বলছি, আমার নাম সজীব হাসান। জি বলেন। কথা আচ্ছা, উল্টাপাল্টা স্ট্যাটাস দেন কেন আপনি? না যাই না মানে উল্টাপাল্টা স্ট্যাটাস দিলেন কেন গতকাল রাতে? কি উল্টাপাল্টা দিলাম আমি? উল্টাপাল্টা স্ট্যাটাস না, রাতে আমাকে ফোন দিয়েছেন কেন সেটা বলেন। আমি আপনাকে রাত্রে ফোন দিলাম? আপনি যেটা ইচ্ছা সেটা দেন। আমি আপনাকে ফোন দেই নাই তো। কিচ্ছু আসে যায় না। আমি আপনাকে ফোন দিব কেন? এই যে এখন কে ফোন দিল? এখন ফোন দিছি আপনার বক্তব্য নেওয়ার জন্য। আপনার মতো ভুয়া সাংবাদিক আমি বক্তব্য দিব, আপনি কেমনে জানেন? আপনি কার সাথে কথা বলতেছেন আপনি জানেন? রাখেন ফোন। দাঁড়ান, শুনেন। হ্যালো,
তথ্যচিত্রে মোসাব্বির হাসান, বাংলা এডিশন।